উচ্চ মাধ্যমিক 2025-এ তোমরা প্রস্তুতি নিচ্ছ এই 2024-25 সালে এবিটি এর টেস্ট পেপারকে ধরে। এখান থেকে আমরা ইংরেজি পেজ একটা আলোচনা করব। আগে দেখে নেব ইংরেজির পেজগুলো কোথায় কোথায় আছে। আজকে আমরা আলোচনা যাব পেজ নাম্বার 112। এর আগে যতগুলো পেজ আছে প্রত্যেকটার উত্তরের ভিডিও আমাদের চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12 এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা যাব পেজ নাম্বার 112, 1 এর দাগ, 2 এর দাগ, 4 এর দাগ, মানে এমসিকিউ, এসকিউ এবং গ্রামার। তাই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে ভিডিওটা দেখবে। আমরা 112 পেজে এসে গেছি। প্রথমে এমসিকিউ দাগ, 1 এর দাগে, দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি গ্যালেন্ট এন্ড সিরিয়াস, মানে ট্রেন কম্পার্টমেন্টে মেয়েটা লেখককে সাহসী এবং সিরিয়াস মানে গম্ভীর মনে করছিল। 2 এর দাগে, দ্য বয় ওয়ান্টেড টু বাই, ছেলেটা কি কিনতে চেয়েছিল না ব্লু সুয়েড শুজ। আর তার সঙ্গে 3 এর দাগে, জেনুল আবদিনস কোকোনাট গ্রোভ ওয়াজ, জেনুল আবদিনের যে নারকেল বাগানটা 4 মাইল দূরে ছিল, 4 মাইলস। আর 4 এর দাগে, দ্য বিয়ার্ডেড ম্যান হ্যাড বিন উন্ডেড বাই, ওই দাড়িওয়ালা লোকটা আহত হয়েছিল রাজার বডিগার্ডদের দ্বারা। অপশন নাম্বার সি, দ্য বডিগার্ড। কবিতা থেকে এমসিকিউ 5 এর দাগে, দ্য গ্রাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন, ঘাস ফড়িং কোন ঋতুর সঙ্গে সম্পর্কযুক্ত, উত্তর হচ্ছে সামার, অপশন নাম্বার ডি। 6 এর দাগে, দ্য এক্সপ্রেশন আই অফ হেভেন মিনস দ্য সান, আই অফ হেভেন বলতে সানকে বলা হয়েছে। 7 এর দাগে, দ্য ওয়ার্ড মিনিয়েচার মিনস দ্য এক্সপ্রেশন মিনিয়েচার বাউচ হুইচ ইফ আনচেকড উইল এক্সপান্ড এগেন ইন্টু ভেরি বিগ সাইজ, ওই অতি ক্ষুদ্র ডালাপালাগুলোকে যদি আনচেকড ছেড়ে দেওয়া যায় সেগুলো আবার আকারে অনেকটা বড় হবে। আর 8 এর দাগে, দ্য ওয়ার্ড গ্রিন ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সিগনিফাইজ ইউথ অ্যান্ড লাইফ, এই গ্রিন শব্দটা নির্দেশ করে যৌবনকে এবং জীবনকে, ইউথ অ্যান্ড লাইফ, অপশন নাম্বার বি। এবার আমরা নাটক থেকে এমসিকিউতে যাব। 9 এর দাগে, দ্য কালার অফ লোমবস গ্লাভ ইজ হোয়াইট, লোমবের গ্লাভসের কালার ছিল হোয়াইট। আর অক্সিন মিডোজ টাচ দ্য বার্চ উড, অক্সিন মিডোজ বার্চ উডকে স্পর্শ করে আছে। 11 থেকে, বোথ নাটালিয়া এন্ড চিবুকভ বিলিভ দ্যাট লোমব ইজ নট এ গুড হান্টার, নাটালিয়া এবং চিবুকভ বাবা মেয়ে দুজনে মিলে বিশ্বাস করেন যে লোমব আদৌ ভালো শিকারী নয়। আর 12 থেকে, দ্য ওয়ার্ড মিল্ক সব রিফার্স টু লোমব, দুধের বাচ্চা কাকে বলা হয়েছে, লোমবকে বলা হয়েছে। এবার আমরা এসকিউ দাগে যাব। 2 এর 1, প্রথম প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু জেনুল আবদিন ওয়াজ দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, জেনুল আবদিনের কথা অনুযায়ী প্রার্থনা বা নামাজের উপযোগিতাটা কি। আমরা লিখব, প্রেয়ার মেক্স পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিটস বিটুইন পিপল, প্রার্থনা মানুষের মনের মধ্যে একটা মিলন ঘটিয়ে দেয়। 2 এর দাগে, হাউ কুড দ্য ন্যারেটর গেস দ্যাট দ্য গার্ল ওয়াজ ওয়ারিং স্লিপার্স, বক্তা কি করে বুঝতে পেরেছিলেন যে মেয়েটা পায়ে চটি পরেছে। তোমরা লিখবে, দ্য ন্যারেটর কুড গেস দ্যাট দ্য গার্ল ওয়াজ ওয়ারিং স্লিপার্স বিকজ দ্য স্লিপার্স ওয়ার স্ল্যাপিং এগেনস্ট হার হিলস, কারণ ওই চটিগুলো তার পায়ের গোড়ালির সঙ্গে লেগে আওয়াজ করছিল। 3 এর দাগে আছে, হোয়ার ওয়াজ এপিজে আব্দুল কালাম বর্ন, কালাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়। কালাম ওয়াজ বর্ন ইন রামেশ্বরম ইন তামিলনাড়ু, তামিলনাড়ুর রামেশ্বরমে কালাম জন্মগ্রহণ করেছিলেন। আর 4 এর দাগে, হাউ ওল্ড ওয়াজ রজার ইন দ্য স্টোরি, থ্যাংক ইউ ম্যাম, রজারের বয়স কত। রজার ওয়াজ 14 or 15 ইয়ার্স ওল্ড। 5 এর দাগে, হাউ ডিড দ্য হারমিট রিসিভ দ্য জার, হারমিট রাজার সঙ্গে দেখা করেছিলেন কিভাবে। তাহলে দ্য হারমিট স দ্য জার, গ্রিটেড হিম অ্যান্ড দেন স্টার্টেড ডিগিং, হারমিট রাজাকে দেখলেন, তাকে অভিবাদন জানালেন এবং তারপর আবার মাটি খোঁড়া শুরু করে দিলেন। 6 এর দাগে, হোয়াট ওয়াজ দ্য হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর, হারমিট বিখ্যাত ছিলেন কি জন্য। দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, হারমিট তার অগাধ জ্ঞানের জন্য বিখ্যাত। আর 7 এর দাগে, হাউ আর দ্য হিলস ইন অক্টোবর ইন মুসৌরি, মুসৌরিতে পর্বতমালাগুলো অক্টোবর মাসে কেমন থাকে। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস ইন অক্টোবর, অক্টোবর মাসে পাহাড় পর্বতগুলো বুনো ডালিয়া গাছে ভরে যায়। এখানে ভুলবশত 8 এর দাগে কোশ্চেন প্রিন্ট হয়নি, 8 এর দাগে একটা কোশ্চেন থাকা উচিত ছিল। আমরা কবিতা থেকে এসে করতে যাবো। 9 এর দাগে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ক্রাস্ট মিন, ক্রাস্ট কথার মানেটা কি। ক্রাস্ট মিনস দ্য টপ লেয়ার অফ দ্য আর্থ, ক্রাস্ট মানে হচ্ছে মাটির উপরিভাগে সবচেয়ে উপরের তল। 10 এর দাগে, হোয়াট শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসে সুন্দর ফুলগুলোকে ঝরিয়ে দেয় কে। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, রুক্ষ ঝড়ো বাতাস ঝরিয়ে দেয় মে মাসে সুন্দর ফুলগুলোকে। 11 থেকে, হোয়াট কাইন্ড অফ সনেট ইজ পোয়েট্রি অফ আর্থ, এই পোয়েট্রি অফ আর্থ এটা কি ধরনের সনেট। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রাকান সনেট, পোয়েট্রি অফ আর্থ হচ্ছে একটা পেট্রাকান সনেট। 12 থেকে, হোয়াট স্প্রাউটস আউট অফ লেপ্রাস হাইড, কুষ্ঠরোগীর চামড়া মানে গাছের ছালকে বলা হচ্ছে, ওখান থেকে কি গজায়। গ্রিন লিভস স্প্রাউট আউট অফ লেপ্রাস হাইড, লেপ্রাস হাইড থেকে সবুজ কচি পাতা গজায়। টু হুম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে অ্যাড্রেসড, এই কবিতাটা কাকে অ্যাড্রেস করা হয়েছে। এই কবিতা মানে সনেট নাম্বার 18, তাই লিখবো সনেট নাম্বার 18 ইজ অ্যাড্রেস টু দ্য পোয়েটস ইয়াং ফ্রেন্ড, এই সনেট নাম্বার 18 কবির যুবক বন্ধুকে অ্যাড্রেস করা হয়েছে। 14 থেকে, ফ্রম হোয়ার ডু দ্য সান রেজ ফল অন দ্য ভ্যালি, কোথা থেকে সূর্যের রশ্মিগুলো গড়িয়ে আসে উপত্যকায়। দ্য সান রেজ স্ট্রিম ডাউন ফ্রম দ্য মাউন্টেন টপ, সূর্যের রশ্মিগুলো গড়িয়ে আসে পর্বতের চূড়া থেকে। 15 থেকে, হোয়ার ওয়াজ দ্য ডেড সোলজার রেস্টিং হিজ হেড, ওই মৃত সৈন্যটার মাথাটা রেখেছিল কোথায়। দ্য ডেড সোলজার ইজ রেস্টিং হিজ হেড অন এ পিলো মেড অফ ফার্ন, মৃত সৈন্যটার মাথা রেখেছিল ফার্ন গাছে তৈরি বালিশের উপরে। 16 থেকে, হু হাইডস ইন দ্য কুলিং ট্রিজ ইন সামার, গরমকালে ঠান্ডা গাছে লুকোয় কে বা কারা।
দ্য ফেন্ট বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ, সেই ক্লান্ত ঝিমিয়ে পড়া পাখিগুলো তারা ঠান্ডা গাছে গিয়ে লুকোয়। আমরা 4 দাগে গ্রামার যাবো। 1 দাগে দেন আই ওয়ন্ট টার্ন ইউ লুজ সেড দ্য ওমেন টু দ্য বয়, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দ্য ওমেন টোল্ড দ্য বয় দ্যাট সি উড নট টার্ন হিম লুজ দেন। 2 দাগে সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আওয়ার ব্রিফ এনকাউন্টার উড বি ফরগটন বাই হার। 3 দাগে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, এটাকে হা বাচক অ্যাফার্মেটিভ করতে বলেছে। দ্য পোয়েট্রি অফ আর্থ অলওয়েজ কন্টিনিউজ, পৃথিবীর গান সর্বদা চলতে থাকে। 4 দাগে শাট আপ আই উইল শুট ইউ লাইক এ প্যাট্রিজ, চুপ করো আমি তোমাকে গুলি করে মারবো প্যাট্রিজ পাখির মতো, কম্পাউন্ড করতে বলেছে। তাহলে মাঝখানে খালি অর জুড়ে দেবে, তাহলে শাট আপ অর আই উইল শুট ইউ লাইক এ প্যাট্রিজ। 5 দাগে হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং দ্য ম্যান রিভাইভড এন্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, স্প্লিট করতে বলেছে। দুটো বাক্য করতে হবে, দুটোকে সিম্পল হতে হবে। তাহলে অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং একটা বাক্য, আফটার রিভাইভিং দ্য ম্যান আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক এটা সেকেন্ড বাক্য। 6 দাগে ইউ অ্যালোন ক্যান হেল্প মি, নেগেটিভ করতে বলেছে, তাহলে নান বাট ইউ ক্যান হেল্প মি। 4 বি দাগে আর্টিকেল প্রিপোজিশন 6টা শূন্যস্থান আছে, আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, my eyes sensitive only to light and darkness, I was unable to tell what the girl looked like, but I knew she wore slippers from the way they slapped against her heels। তাহলে উত্তর কি কি দাঁড়ালো? at, to, from, the, against। আর 4 সি দাগে কমন এরর, ভুল হচ্ছে অ্যানসেস্টর, এটা পাল্টে হবে অ্যানসেস্ট্রাল। তাই পরীক্ষায় যে বাক্যটা লিখে আসবে তোমরা, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। এইভাবে পেজ নাম্বার 112তে যে ইংরেজি ছিল তার আমরা 1 দাগ, 2 দাগ এবং 4 দাগ মানে এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম। এরকম আলোচনাগুলো তোমাদের সমৃদ্ধ করবে এবং তোমাদের সাহায্য করবে আগামী দিনে এইচএস পরীক্ষায় 30-এর মধ্যে 30 নাম্বারটা স্কোর করতে। এর পরবর্তী যে কটা মডেল পেজ আছে সব কটা মডেলেরই ভিডিও বানিয়ে দেবো, সবগুলোই আপলোড হবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।